আমাকে সে হচ্ছে ডিরেক্ট আমাকে কামড়ের দাগ আছে, ওকে হচ্ছে ডিরেক্ট কামড় দেয়। এটা খুবই বাজে ছিল, আমাকে বুকে ঘুষি দিয়ে সেন্সলেস করে ফেলা হয়। এটার ভিডিও আছে অলরেডি ভাইরাল ফেসবুকে, যে আমাকে যে সেন্সলেস করে ফেলা হয়। বিশ্ববিদ্যালয়ে জ্ঞান অর্জন এবং জ্ঞান চর্চার সবচেয়ে বড় জায়গা। বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে শিক্ষার্থীরা সর্বোচ্চ জ্ঞান অর্জন করবে এবং সেই জ্ঞান দেশ জাতির উন্নয়নে ব্যবহার করবে, এটাই সবার প্রত্যাশা। কারণ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের উন্নয়ন হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের সব নাগরিকই তার সুফল লাভ করবে। কিন্তু স্বাধীনতার পর থেকেই দেখা যাচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে একমাত্র পড়ালেখা বা গবেষণা ছাড়া সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভর্তি ও আসন বাণিজ্য এবং বিভিন্ন রকম অনৈতিক কর্মকাণ্ড বেশি হয়। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বেশি যেটা করতে দেখা যায় সেটা হচ্ছে দলীয় লেজুর বৃত্তি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিরাট একটা অংশ ছাত্র রাজনীতির নামে বিভিন্ন ছাত্র সংগঠনে যোগ দিয়ে তাদের ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করে, আর তাদের প্রধান কাজ থাকে অন্যান্য ছাত্র সংগঠনের সদস্যদের মারধর, ভয়ভীতি দেখানো, এমনকি হত্যাও করা। তাদের সমর্থন করা রাজনৈতিক দল সরকারে গিয়ে স্বৈরশাসকে পরিণত হলে তাদের বিরুদ্ধে আন্দোলন করা জনগণের উপর লাঠি, পিস্তল, ছুরি, চাপাতি নিয়ে প্রকাশ্যে দিনের আলোয় তাদের উপর হামলা করা থেকেও তারা বিরত হয় না। প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনগুলির মধ্যে সশস্ত্র সংঘর্ষে অনেক ছাত্র প্রাণ হারায়, আর এভাবে ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করার পুরস্কার হিসেবে ছাত্র সংগঠনগুলির নেতা ও কর্মীরা লাভ করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা করে কোটি এবং শত কোটি টাকা আয়ের এবং নারী নির্যাতনের অবাধ সুযোগ। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে এই একই ঘটনা ঘটছে। পৃথিবীর আর কোনো দেশের বিশ্ববিদ্যালয়ে এ ধরনের জঘন্য কর্মকাণ্ড দেখা যায় না। এসব কারণে পৃথিবীর সেরা 1700 বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই। আর এসব সংঘাত সংঘর্ষের সাথে এবার যুক্ত হয়েছে কুকুরের মতো কামড় দেওয়ার ঘটনাও। বিগত সরকারের পতনের পর থেকেই সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা ক্ষমতা, পদ আর টাকা নিয়ে নিজেদের মধ্যে মারামারি করছে। এর সর্বশেষ নিদর্শন দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে 26শে ফেব্রুয়ারি সরকারি ও বেসরকারি ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীদের মধ্যে মারামারি, এমনকি কামড় দেওয়ার ঘটনা থেকে। আমাকে সে হচ্ছে ডিরেক্ট আমাকে কামড়ের দাগ আছে, ওকে হচ্ছে ডিরেক্ট কামড় দেয়। এটা খুবই বাজে। আমার বুকের মধ্যে এরকম আর এই সব সংঘাত সহিংসতা হচ্ছে শুধু ব্যক্তিগত স্বার্থে। ছাত্র সংগঠনের পদ পেলে চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট করে সহজেই কোটি বা শত শত কোটি টাকার মালিক হয়ে যাওয়া যাবে। তাই সবাই পদ চায়, অথচ দেশে চলতে থাকা অবাধ দুর্নীতি, সন্ত্রাস, লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি, মজুতদারি আর চক্রবাজি করে জিনিসপত্রের দাম বৃদ্ধির বিরুদ্ধে দেশের কোনো ছাত্র সংগঠন, নেতা বা কর্মী কথা বলে না বা আন্দোলন করে না। এসব অপরাধ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করা হলে মাত্র একদিনে বাংলাদেশ থেকে এসবের অবসান হতো। আর এসব বন্ধ হলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমতো, ব্যাপক শিল্পায়ন হতো, লক্ষ লক্ষ কাজের সুযোগ সৃষ্টি হতো, জনগণের জীবনযাত্রার খরচ কমতো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হতো। এভাবে দেশের প্রত্যেকটা নাগরিক লাভবান হতো। বাংলাদেশ পরিণত হতো একটা উন্নত ও শান্তিপূর্ণ দেশে। কিন্তু দেশ নিয়ে ভাবার মতো কোনো ইচ্ছা বাংলাদেশের
বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের নাই। এরা কুকুরের মতো মারামারি আর কামড়াকামড়ি করছে, আর এভাবেই একদিন এরা নিজেরাও ধ্বংস হবে আর বাংলাদেশকে ধ্বংস করবে। অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ভাষা আন্দোলন করে বাংলাকে রাষ্ট্রভাষায় পরিণত করেছিলেন। তারাই ব্যাপকভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। আজ তাদের উত্তরসূরি ছাত্ররা পরিণত হয়েছে এক একটা ক্ষমতালোভী প্রাণীতে, যারা বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানচর্চার জায়গাতেও প্রকাশ্য দিনের আলোতে মারামারি এমনকি কামড়াকামড়িও করছে। দুর্নীতিবাজদের দুর্নীতি ও লুটপাট করা অর্থ উদ্ধার এবং বিদেশ থেকে ফেরত আনা হলে যে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যেত, সেসব এদেশের জনগণের কল্যাণে ব্যবহার করা যেত। এর ফলে দেশের প্রত্যেকটা নাগরিক বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা এবং নিরাপত্তা ভাতাও পেত। কিন্তু এ ব্যাপারে এদের কারো কোনো আগ্রহ নেই। এই আধুনিক যুগে এসেও বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হয়েও এরা আদিম জঙ্গলিদের মতো মারামারি আর কামড়াকামড়ি করে নিজেদের আর পুরো বাংলাদেশকে ধ্বংস করছে।